অনেক দিন থেকেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই গত রবিবার আমাদের আশেপাশে 3-4 জন ফ্যামিলি মিলে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। যাচ্ছিলাম তিরুত্তানি মুরগান টেম্পল দেখার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টার রাস্তা ট্রেন জার্নিতে। তো যাওয়ার পথে দেখো ট্রেনে আমরা খেয়ে নিয়েছিলাম একটু সিঙ্গাড়া। এখানে না সিঙ্গাড়াগুলি বেশ ভালোই লাগে, তার মধ্যে পেঁয়াজের পুর দেওয়া থাকে। আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর না। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছিলাম। আমরা যেই মন্দিরে যাচ্ছিলাম, আজ ওই মন্দিরে না কোনো একটা ওখানে স্থানীয় পুজো ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল। দেখো স্টেশনে এরা সবাই যাচ্ছিল পুজো দেওয়ার জন্য, আর আমরা চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে। ভাবছিলাম যে অটোতে করে যাব না হেঁটে। হেঁটে গেলে অনেকটাই দূর হতো, তাই আমরা অটোতে করে গিয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছিলাম দেখো মন্দিরের কাছাকাছি। ওই দূরে দেখা গিয়েছিল মন্দিরের চূড়োটা। আর এখানে যাওয়ার পথেই দেখি বেশ একটা বড় পুকুর টাইপের আছে, বাঁধানো ঘাট। তো সেখানেই অনেকে যারা পুজো করবে স্নান করে গিয়ে ওখানে মন্দিরে পুজো দেয়। আর মন্দিরে যেহেতু পাহাড়ের ওপরে, তো প্রায় 350-400 সিঁড়ি ভেঙে আমরা মন্দিরের ওপরে উঠেছিলাম। আর ঢুকতেই দেখো প্রবেশদ্বারে সবাই এমন ধুনি জ্বালিয়ে নারকেল ফাটিয়ে তারপরে দেন উঠছিল। আর সবাই যারা পুজো করছিল তাদের কাঁধে একটা ঝোলা বক্স টাইপের ছিল, আমি জানি না ওটা কি। আর এখানে দেখো প্রায় অনেকটাই ওপরে আমরা উঠে গেছি পাহাড়ের। যদিও এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু ভগবানের দর্শন করবো আর কষ্ট করব না, সেটা তো হয় না। তাই ফাইনালি আমরা একটু কষ্ট করে উঠেই গেছিলাম পাহাড়ের ওপরটায়। আর ওপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই সুন্দর ছিল। আর যেহেতু তোমাদের আগেই বলেছিলাম এখানে পুজো, তাই প্রচণ্ড ভিড় ছিল। এদিকে দুষ্টু ঈশানী তার আঙ্কেলকে বলল যে আমাকে একটু বেলুন কিনে দাও, তো তারা বেলুন কিনছিল। এটা হচ্ছে দেখো মূল মন্দির। আর এখানে মুরগান ঠাকুরই প্রতিষ্ঠিত আছে। মুরগান ঠাকুরকে আমাদের ভাষায় বলা হয় কার্তিক ঠাকুর। আর যেহেতু এখানে সেদিন পুজো ছিল, তাই সবাই দেখো তাদের কালচার অনুযায়ী কিছু বানিয়ে নিয়ে বেশ যাচ্ছিল। আর পাশেই প্রোগ্রাম হচ্ছিল, তামিলদের ডান্স প্রোগ্রাম, দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর রাতের ভিউটা দেখো কত সুন্দর না। আর এখানে ছোট্ট একটা পুচকু কার্তিক সেজে এসেছিল। আর ঈশানী তার আঙ্কেলের সঙ্গে দেখো কত সুন্দর কাঁধে চড়ে যাচ্ছে। আর দেখো কত সুন্দর করে ধুনিগুলো জ্বালানো হয়েছে। আর এটা ছিল শ্রাবণ মাস, আর আমরা তো এখনো চুড়ি পরিনি, তাই ঈশানীর মা বললো চলো আমরা একটু চুড়ি পরে নিই। দেন তারপর আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। আর ঈশানীর খিদে পেয়েছিল, তাই ওকে একটু ওর মা খাইয়ে দিচ্ছিল, আর আমি একটু চুড়ি পরে ঠং করছিলাম। আর ট্রেনে উঠেছিল তামিলদের ভাষায় বলা হয় ঠ্যাঙ্গা বিস্কিট, সেই বিস্কিট একটু খেয়ে নিলাম। আর এদিকে ঈশানী দেখো আঙ্কেলের থেকে হেড মাসাজ নিচ্ছে। সে তো খুব আরাম নেয় তার আঙ্কেলের কাছ থেকে, বাট সে একা নিচ্ছিল না, আঙ্কেলকেও করে দিচ্ছিল। দেখো কত সুন্দর, তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা। দেন ফাইনালি আমরা প্রায় রাত 11:15 বাজে পৌঁছে গেছিলাম বাড়িতে। ও দেখো দুলে দুলে যাচ্ছে।